পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে ঠিক আপনারা বুঝতে পেরেছেন। বিগত বহুদিন যাবত আপনারা বলেছেন, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এবং আমার অনেক দর্শক বন্ধুরা বলেছেন যে গুরুজি, আসন আসন সিদ্ধ করার কোনো মন্ত্র থাকলে দিবেন। সেই আসন সিদ্ধ করার মন্ত্র তো আমি এরকম অনেক মন্ত্র দিয়েছি, তারপরে আপনাদের চাওয়ার তো কোনো শেষ নেই, তাই না? তো আজকে আবার নতুন করে আসন সিদ্ধ করার জন্য একটি মন্ত্র আপনাদেরকে দিচ্ছি। আসন ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। যে যে কাজেই করুন না কেন, একটি আসনের প্রয়োজন আছে। সেই আসনকে সিদ্ধ করতে হয়। আসন সিদ্ধ না হলে সে আসনের কাজ করলে কাজ হয় না। বুঝতে পেরেছেন তো? না, তারপর অসুবিধা হয়। সুবিধা আছে তো? হ্যাঁ, আসন সিদ্ধ। এই আসন সিদ্ধ মন্ত্র সঠিক মন্ত্র কেউ দেয় না। একা বাঁকা এদিক সেই দিক মন্ত্র এরকম দিবে আপনাদেরকে, আবার বলবে এর কার্যবিধি আপনার কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, একটি ছবি জমা দিতে হবে, আধার কার্ড জমা দিতে হবে, অথবা বাংলাদেশে যারা আছে তারা বলে আইডি কার্ড, সেটা জমা দিতে হবে, এক কপি ফটো দিতে হবে, ফটোকপি দিতে হবে। এরপরে ওখানে ফি দিতে হবে, এন্ট্রি করতে হবে তার ডায়েরিতে। তারপর আপনি সিরিয়াল পাবেন যে কোন মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র নিয়ম কি। আজও মেনে নেওয়া যায় এগুলি? তারা কি গুরু? এই ধরনের কাজ যারা করেন অনলাইনে এসে, তারা গুরু? আপনাদের কি মনে হয়? আমি কারো গিবাদ করার জন্য, কারো মন্তব্য করার জন্য ইউটিউব চ্যানেল আসেনি, কিন্তু বাধ্য হই তাদের কালচার দেখে, তাদের চরিত্র দেখে, তাদের কর্ম দেখে। তারা এক সময় যখন প্রথম ইউটিউব চ্যানেলে এসেছে, তারা তখন পড়র পড়র করে কথা বলেছে, আমাদের টাকা লাগে না, আমাদের পয়সা লাগে না, আমাদের কিচ্ছু লাগে না, এইটা সেটা। এখনো বলে আমরা টাকা নেই না, পয়সা নেই না, কিচ্ছু নেই না। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিতে হলে কাউকে দিতে হয় 501 টাকা, কাউকে দিতে হয় 5,001 টাকা, কেউকে দিতে হয় 1,001 টাকা। আবার খাতায় নাম এন্ট্রি করতে হলে তোমার সেখানে জমা দিতে হবে টাকা। তুমি টাকা এদিকে নাও না, সেদিকে নাও না, এদিকে ওদিকে তো নেও, তাই না? খাচ্ছটা কি তুমি? মানে ঘুরিয়ে খাচ্ছ, সোজা খাচ্ছ না, তাই না? ঠিক না, এগুলি কোনো গুরুদের কাজ না। কোনো গুরুরা মন্ত্র বিক্রি করে খায় না। যারা মন্ত্র বিক্রি করে খায় তারা কখনো গুরু হতে পারে না। একটু একটু করে এই যে কথাটুকু বললাম, একটু মাথায় ধরে রেখে চলবেন আপনারা। কোনো বাটপার সিটিং বাস কোনো ভণ্ড গুরুর সাথে সংযুক্ত হবেন না। কারণ বহু প্রতারক সিটিং বাস ভণ্ড গুরু আছে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, এত সুন্দরভাবে আপনাদের কথা বলবে, মনে হয় যে আপনারা মনে করবেন স্বর্গ থেকে দেবতা কেবল আমার সামনে এসে বসলো। হুম? এই স্বর্গের দেবতা সবাইকে মনে করবেন না। স্বর্গের দেবতাকে আগে ভালোভাবে আপনি যাচাই বাছাই করুন। দেখুন সে স্বর্গ থেকে এসেছে না নর্গ থেকে এসেছে। আপনি জানলেন না, হট করে স্বর্গ মনে করলেন। আরে স্বর্গ আর নরক দুটি একই জায়গায় থাকে। স্বর্গ এবং নর্গ, নরক, স্বর্গ এবং নরক দুটি একই জায়গায় থাকে, কাছাকাছি থাকে, কেউ মিশে কাছাকাছি থাকে। বুঝলেন তো? তো নর্গ থেকে এসেছে না স্বর্গ থেকে এসেছে, বুঝলেন কিভাবে? যাচাই করুন। মুখের কথা শুনে টাকা পয়সা দিবেন না, প্রতারিত হবেন না। কাগজে দুটি মন্ত্র লিখে দিল, এই এক ট্যাঙ্গে দুটো লিখে দিয়ে দিলাম, তুমি নিয়ে পরবর্তীতে আবার যোগাযোগ করো। এগুলো করবেন না যারা কাছাকাছি থাকেন। আর অনলাইনে তো একদমই আপনারা এগুলো করবেন না। আমার কথা অনেকের ভালো লাগবে না, কারণ একটু বগর বগর বেশি করি, তো এই বগর বগর গিলি নিয়ে অনেকের ভালো লাগে না। হ্যাঁ, আবার ভারতবর্ষে আমার অনেক বন্ধুরা আছেন, অনেক দর্শক শ্রোতা যারা আছেন ইন্ডিয়াতে, তারা তো অনেকেই মনে করেন যে মানে কি বলবো, শরীরের ভিতরে চুলকানি জন্ম হয়ে যায় আমার কথা শুনলে। কেন জানি না। পশ্চিমবঙ্গে কিছু চুলকানির লোক আছে, আসামে কিছু চুলকানির লোক আছে, ত্রিপুরায় কিছু চুলকানির লোক আছে, তাদের শরীরের ভিতরে বিড়বিড় বিড়বিড় করে চুলকানি শুরু হয়েছে আমার কথা শুনলে। কেন জানেন? তারা তো ওই যে ভণ্ডামি বাটপাড়ি দিয়ে ভরপুর। আমাকে শুনেছেন কোনোদিন আপনারা বলতে পারবেন? এই ইউটিউব চ্যানেলে আপনারা কোনোদিন বলতে পারবেন
এতটা বছর হয়েছে যে আমি কারো কাছে কোনোদিন বলেছি যে এখানে একটা টাকার প্রয়োজন, সেখানে একটা টাকার প্রয়োজন, ওখানে একটা টাকার প্রয়োজন, অনলাইনে অফলাইনে বলেছি কাউকে আমি? বলতে পারবেন কেউ? এগুলি আমার বাবা ভোলানাথ, বাবা ভোলা মহেশ্বর, উনি আমাকে দিয়ে এগুলি আহার করান না। এই খাবার আমাকে দিয়ে উনি আহার করান না, আমি খাই না, এগুলো আমার প্রয়োজন না। আমি শিখেছি মানব কল্যাণের জন্য, তাই যতটুকু সম্ভব আপনাদেরকে বলছি। ভালো লাগলে কাজ করবেন, সফলতা আসবে সঠিক নিয়ম মতন করতে পারলে, ভালো লাগবে না করবেন না, কিন্তু সেখানে তো মিথ্যার কিছু নেই, গল্পের কিছু নাই। এতটুকু জিনিসের আড়ালে এত বড় একটা ইতিহাস করে আপনাদেরকে আমার শোনাতে হবে, এরকম কিছু না। মন মুগ্ধ করতেই হবে, কারণ মন মুগ্ধ করলে তো টাকা পাবো, আর মন শক্ত হলে তো টাকা পাবো না। মানুষ এখন সতর্ক, মানুষ এখন তিতো জিনিসটাকেও ভালোবাসে। আগের মানুষ ভালোবাসে মিষ্টি জিনিসটাকে, এখন মানুষ তিতো জিনিসটাকেও ভালোবাসে, কারণ মানুষ বুঝতে শিখেছে এখন। যাই হোক, সেদিকে কথা বাড়াবো না, চলুন আগে এই ছোট্ট মন্ত্রটি আমি দেখিয়ে দিই, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। চলুন। তো তো এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনাদের দেখতে কোনো অসুবিধা হয় নাই। এই আসন সিদ্ধ এই মন্ত্রটি, এই আসন সিদ্ধ মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করলে আপনার আসন সিদ্ধ হবে সেটি বলে দিচ্ছি একটু। নিজের দেহটাকে পরিষ্কার করে, পরিষ্কার কাপড় পরিধান করে আসনে বসে আগরবাতি জ্বালাবেন, মোমের বাতি জ্বালাবেন, ধূপ ধুনো জ্বালাবেন যাদের আছে, আর যাদের ধূপ ধুনো নেই তারা শুধু আগরবাতি মোমের বাতি জ্বালাবেন। জ্বালিয়ে তারপরে একাগ্রতার সাথে নিজের দেহটাকে একাগ্রিত করে আপন আপন গুরু, মানে আপনার গুরু, যার যার গুরুর প্রতি দৃষ্টি করে, গুরুর ধ্যান করে আপনি গুরু মন্ত্র এক মালা পাঠ করবেন। গুরু মন্ত্র এক মালা পাঠ করবেন। গুরু মন্ত্র এক মালা পাঠ করার পর এরপর যে মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনারা কমপক্ষে এক মালা পাঠ করবেন, আর যদি না পারেন, অত দূর যদি না হয়, 3 বার পাঠ করবেন। ঠিক আছে? তো এরপরে আপনাদের প্রয়োজন হবে আরো একটি মন্ত্র, সেই মন্ত্রটি আবার দেখিয়ে দিচ্ছিল। এই যে মন্ত্রটি দেখেছেন আশা করি, এই মন্ত্রটির পরে ওই মন্ত্রটি পাঠ করার পরে এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। কয়বার? ঠিক 3 বার পাঠ করবেন, তাহলে আপনাদের আসন সিদ্ধ হয়ে গেল। তো আশা করি বোঝার কোনো বাকি নেই, বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন। জয় গুরু।